সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু দেখো তো। সাউন্ড ক্লিয়ার দেখো তো, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সাউন্ড ঠিক আছে কিনা একটু দেখো, কমেন্ট করো সাউন্ড ঠিক আছে কিনা। সবাই একটু কমেন্ট করো সাউন্ড। সাউন্ড বোধহয় ঠিক আছে। সাউন্ড ঠিক আছে কিনা দেখো তো, একটু সবাই একটু কমেন্ট করো তো। আচ্ছা শুনুন, ঠিক আছে ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে বলো? সবাই কেমন আছে? সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের মানসিক দক্ষতার ক্লাস। আজকে হচ্ছে সাল পঞ্জিকা আছে না, সাল পঞ্জিকা দিন ওইগুলা করে মানসিক দক্ষতার ইম্পর্টেন্ট একটা টপিক, সাল পঞ্জিকা এগুলোর উপরে। সাল পঞ্জিকা এখান থেকে আমরা জানি পরীক্ষায় প্রশ্ন আসে, তাই না? সবাই কেমন আছে একটু বলো, সবাই কেমন আছো বলো তো, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তোমরা কেমন আছো সবাই? আমাদের মানসিক দক্ষতার সাল পঞ্জিকা টপিকটা অনেক ইম্পর্টেন্ট। সুন্দর করে ক্লাসটা শেষ পর্যন্ত করবো, আশা করি ভালো লাগবে তোমাদের এবং ভালোভাবে বুঝতে পারবো আশা করি। তো আমাদের ক্লাসটা আজকেও তোমাদের, আজকের ক্লাসটা তোমাদের সবার জন্য, বাহিরের জন্য উন্মুক্ত করে দেওয়া আছে। তোমরা ক্লাসটা করে দেখো কিভাবে নেই ক্লাস, আশা করি ভালো লাগবে। আমাদের বিসিএস এর পক্ষ থেকে আজকের ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত করবা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমরা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। আমাদের বিসিএস এ টু জেডে 49তম বিসিএস ব্যাচে ভর্তি চলতেছে। তারপরে তোমার 11 থেকে 20 গ্রেডের কোর্সে ভর্তি চলতেছে। তোমরা চাইলে অ্যাড হতে পারো। হতে চাইলে তোমরা বিস্তারিত জানার জন্য এই নম্বরে যোগাযোগ করবা। তার আগে তোমরা ফ্রি ক্লাসটা দেখে নিতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত করে দেখো। আমি বাইরে থেকে আসছি, একটু একটু ক্লান্ত ক্লান্ত, মানে ইদানিং বিভিন্ন চাপ, কাজের চাপ বেশি। তো সবাই আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জিজ্ঞেস করছে তার জন্য। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমরা ক্লাসটা করে দেখো, আশা করি তোমাদের ক্লাস ভালো লাগবে। আমি যেভাবে ক্লাসটা নিব, তুমি এখান থেকে প্রশ্ন আসলে খুব সুন্দরভাবে সহজে অ্যান্সার করতে পারবে। ওকে, আমরা শুরু করে দেই ক্লাস, আমাদের সাল পঞ্জিকার ক্লাস শুরু করে দেই। তোমাদের জন্য খুবই চমৎকার একটা সুযোগ, 49তম বিসিএস, শুধুমাত্র প্রিলি দিয়ে বিসিএস ক্যাডার হওয়ার একটা সুযোগ। সবাই চেষ্টা করবা বিসিএস ক্যাডার এই সুযোগটা হাতছাড়া যাতে না হয়, সেই জন্য চেষ্টা করবা। বাসায় নিজে পড়াশোনা করবা, যদি প্রয়োজন হয় কোচিং এর সাথে অ্যাড হবা যদি দরকার হয়। হ্যাঁ, শালপন্থীকে এখান থেকে পরীক্ষার প্রশ্ন থাকে। শালপন্থীকে তো আছে, অবশ্যই আছে, এখান থেকে বিসিএস এর প্রশ্ন আসে সবসময়। ওকে, আমরা আমাদের ক্লাস শুরু করে দিই এখন। তোমরা যদি বিসিএস এ টু জেড এর আমাদের যে এই 49তম বিসিএস এর ব্যাচ আছে, তারপর 11 থেকে 20 গ্রেডের ব্যাচ, সেখানে ভর্তি হতে চাইলে এই নম্বরে যোগাযোগ করবে। ওকে, শালপঞ্জিকা, শালপঞ্জিকার শুরুতে যেটা আসবে, শালপঞ্জিকা সবাই আশা করি আসছে। এখন আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। শালপঞ্জিকা এখান থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন আসে। প্রথম কথা হচ্ছে, আমরা জানি হচ্ছে প্রথম কথা হচ্ছে 1 সপ্তাহ 7 দিন। তোমাদের ইয়া সহ জানো না, এগুলো তো জানো তাই না? 1 মাসে 30 দিন, 31 দিন এরকম ব্যাপার আছে। 1 মাস 30 দিন বা কিছু একটা এরকম। 1 বছর 365 বা 66 দিন, তাই না? এগুলো তো জানো, এগুলো নিয়ে কথা না বললেও চলবে।
মূল কথা হচ্ছে এখানে তোমার একটু জানতে হবে 12 মাসের মধ্যে, এগুলো তো জানো কোন মাস কত দিন। জানুয়ারি মাস 31, এই যে এরকম ধরতে হয়, এরকম ধরে কোন মাস কত দিন এটা জানো না? জানুয়ারি মাস 31 এরকম, এইটা প্রথমে নিবা এইটার উপরে, এটা কি জানো? শুরুতে ধরো এই জানুয়ারি, তারপর গ্যাপে এই এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা সবাই জানো তাই। তুমি শুরুতে এইটার উপরে যদি পড়ে সেটা হচ্ছে 31 মাস, জানুয়ারি 31, ফেব্রুয়ারি শুধুমাত্র একটা ভিন্ন, লিপ ইয়ার ছাড়া সবসময় 28, লিপ ইয়ার হইলে 29, তবে উপরে হইলে আবার মার্চ হচ্ছে 31, এপ্রিল হচ্ছে 30, এপ্রিল মে হচ্ছে 31, জুন হচ্ছে 30, জুলাই হচ্ছে 31, আগস্ট হচ্ছে 31, জুলাই এবং আগস্ট পরপর 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31, এইভাবে। তার মানে এটা তোমরা জানো, এই বিষয়গুলো সবাই আশা করি জানো। এখন আসো বছরের ক্ষেত্রে, নর্মালি এক বছরে 365 দিন হয়, তবে 366 দিন হয় সেটা লিপ ইয়ার হইতে হবে। প্রশ্ন হচ্ছে লিপ ইয়ার কোনগুলো, তাই না? লিপ ইয়ার কোনগুলো? লিপ ইয়ার হয় যেই সালকে 4 দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে লিপ ইয়ার। যেমন হচ্ছে 2008, এটা 4 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। এখানে আরো কথা আছে লিপ ইয়ার, তবে তোমাদের ওইসব হাবিজাবি আসে না, যে অন্য কোন 1900 সালের আগে যে সাল, এগুলা নিয়ে আবার কি জানো কথা আছে, 18, ওইগুলার দরকার নেই। আমাদের যেগুলো আছে সেটা হচ্ছে কি এরকম, 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হয়, মানে এটা যদি নিঃশেষে বিভাজ্য হয় সেক্ষেত্রে সেটাকে আমরা লিপ ইয়ার বলে থাকি। সেই সালটাকে, এই সালটা 366 দিন হয়, এবং 65 দিনের থেকে একদিন যে বেশি হয় সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে নর্মালি হয় 28 দিন, কিন্তু লিপ ইয়ারের ক্ষেত্রে হবে এটা 29 দিন। তাই তো কথা, এগুলো সবাই জানো, এগুলো নিয়ে আমি আর কথা না বাড়াই। এখন আসি মেইন কথায়, আমাদের যে সপ্তাহে কয়দিন আছে, 7 দিন আছে না? তার মানে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এরপরে আবার শুক্রবার আসে, তাই না? তার মানে 7 দিন পর পর ডেটা রিপিট হয়, 7 দিন পর পর ডে রিপিট হয়, তাই না? মানে ওই আগের দিনটাই আবার ফিরে আসে। তার মানে বিষয়, এখানে আরেকটা আছে 52 সপ্তাহ আছে, তাই না? এক বছরে 52 সপ্তাহ আমরা জানি। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা না কথা বলি, আসো এগুলো তোমরা জানো। এখন আসি আমাদের যেই জিনিসটা লাগবে, দেখো তোমার যেমন ধরো যেই তারিখে হোক, ধরো আজকে ধরো আছে, বা আজকে না, ধরো 5 তারিখে হচ্ছে গিয়ে তোমার ধরো শুক্রবার, তার এর 7 দিন পরে 12 তারিখে মানে অষ্টমের দিনে গিয়ে আবার শুক্রবার, এর 7 দিন পরে 19 তারিখে গিয়ে আবার শুক্রবার, এরকম। তার মানে 7 দিন পর পর গিয়ে তোমার ওই ডেটা আবার রিপিট হয়, তাই না? এখন তুমি বলতে পারো এত ছোট জিনিসই করতেছেন কেন, এইটার ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যেই তারিখ বলবে, ধরো আজকে হচ্ছে 5 তারিখ, আর ধরো বলো ধরো আরো ধরো কত, আহ ধরো 29 তারিখ, 29 তারিখে কি বার? আজকে ধরো আছে শনিবার, আছে 5 তারিখ, আজকে হচ্ছে 5 তারিখ, তাইলে তুমি কি করবা, এই 29 থেকে 5 মাইনাস করলে যত হয় 24, এইটাকে যদি 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে যদি ভাগ করো, মানে মাঝখানের যে কয়দিন হইলো না, মানে শুরু শেষ এটা মাইনাস করলে মাঝখানে যে ডেটা হবে সেটা দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হয়? 3 7 21, 3 হয় এখানে। যদি শূন্য হইতো তাহলে শনিবার আবার এই ডেতেও শনিবারই হবে, কিন্তু ভাগশেষ যত থাকবে তত পর্যন্ত আমি গুনে যাব। মানে হচ্ছে শনিবার আছে না, এখানে ভাগশেষ হয়েছে 3, তাহলে রবি সোম মঙ্গল, তার মানে 24 তারিখ 29 তারিখ হবে তোমার মঙ্গলবার। বুঝতে পারছো কথা? এই জিনিসটা আমাদের লাগবে, এই জিনিস আমাদের লাগবে, এই জিনিস আমাদের লাগবে। কথা বুঝছো কি বলছি? ধরো যেই তারিখ বলবে এই তারিখ দুইটা মাঝখানের দিনগুলো মানে বিয়োগ করতে হবে, 29 থেকে 5 মাইনাস করছি, অথবা একদিন আসলে কম রাখি, এটা বিয়োগ করা মানে একদিন কম দিন, হিসেবটা এইভাবে করতে হবে। 29 থেকে 5 মাইনাস করছি, যত হয়েছে অতকে 7 দিয়ে ভাগ করছি, তারপরে সেটা ভাগশেষ যত থাকছে তত নম্বর দিন গিয়ে বলে নর্মালি যেটা। বুঝছো সবাই আমার কথাটা? কি বুঝতে পারছো বলো তো? আচ্ছা, এখানে যে প্রশ্নটা আছে আমি সেই প্রশ্নটা দিই, 1 নম্বর প্রশ্নটা আমি একটু লিখে দিই।
এই প্রশ্নটার অ্যান্সার আছে, কে কে বুঝতে পারছো কথা একটু বলো তো। কোন মাসের মাসের 7 তারিখ যদি হয় মঙ্গলবার, তাইলে ওই মাসের 30 তারিখ কি বার, এটা চাইছি। এটা করো স্যার, করো, বুঝো নাই? আদিবা ইসলাম বলছে বুঝে নাই, ইজি এগুলো। তোমরা হচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। আবার বুঝছো? এটা করো তো সবাই, এটা করো, এটা করো। তাহলে 7 তারিখ আর 30 তারিখ তুমি চাইলে এখানে 7 7 যোগ করে করেও যাইতে পারো। 7-এর পরে 14 তারিখে আবার মঙ্গলবার হবে, 14-র পরে আবার কত 7, 21 তারিখে হবে মঙ্গলবার, আবার 28 তারিখে হবে মঙ্গলবার, এরকম। কিন্তু কথা হচ্ছে দিন যদি বেশি হয়, ধরো এক বিশাল দেওয়া হইলো, কি বলে, ধরো 300 দিন পরে গিয়ে কত হয়, তাহলে 300 দিন পরে ওইটা তো তুমি 7 7 যোগ করে যেতে পারবে না, একটু ভাগ করতে হয়। আচ্ছা দেখি, অনেকে অ্যান্সার দিচ্ছে, আমি একটু দেখি। তাহলে এখানে 30 তারিখ বললো, এখানে হচ্ছে 7 তারিখ, তাহলে 30 থেকে 7 মাইনাস করেই হয় হচ্ছে 23। ওই তো ওইটার মতো হয়ে গেল নাকি? তাহলে 7 দিয়ে ভাগ করি, 3 7 21। আমাদের ভাগফল কত আছে সেটা দিয়ে দরকার নেই, দরকার হচ্ছে ভাগ শেষ। তাহলে আগে ছিল মঙ্গলবার, এখন এর 2 দিন পরে কি হবে, 2 ইয়ে করবে, এরপরে বুধবার, বৃহস্পতিবার। তাহলে আনসার হবে এই 30 তারিখ হবে বৃহস্পতিবার। ভেরি গুড। তোমাদের আবার মানসিক দক্ষতা ক্লাস করা লাগে, তোমরা তো এমনি পারো। এই বুধবার না, বৃহস্পতিবার, 2 আছে না, 2 এখানে 2 ভাগশেষ হচ্ছে 2, তাহলে 2 হইলে মঙ্গলবারের পরে 2 গুণবা, বুধ বৃহস্পতি। বুঝতে পারছো কথা? এখন কে কে বুঝছো? এখন পরের একটা, এই অঙ্কগুলো আসে কিন্তু তোমাদের অত কঠিন দেখা যায় দিবে না, আবার কঠিনটা দিলে তো সেগুলোও করবো, কিন্তু ম্যাক্সিমাম সময় আসে এরকম খুঁটিনাটি সহজ সহজ বিষয়। এরপরে এইটা করো তো সবাই, এইটা করো 3 নম্বর। জুলাই মাসের প্রথম দিন, প্রথম দিন কি বলছে, সোমবার হলে শেষ দিন কি বার, শেষ দিন কি বার, এই হচ্ছে প্রশ্ন। এটা সবাই আনসার দাও তো, কে কে আনসার দিতে পারো দেখি, তারপর পরে অঙ্কে যাই আমরা। এটার আনসার কে কে দিতে পারো দেখি। এটা আনসার দাও তো সবাই। ওরে আল্লাহ, এটা তো ভিন্ন ভিন্ন আসছে অ্যান্সার, কারণ কি, প্রথম দিন মানে কি 1 তারিখ না, 1 তারিখ হচ্ছে সোমবার, আর শেষ দিন মানে কত, জুলাই মাস কয় তারিখ, মানে কয় দিন আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, 31 মাস। তাইলে 31, তার মানে ব্যবধান কত, 31 মাইনাস 1 হচ্ছে 30, এই 30-কে তুমি 7 দিয়ে ভাগ দিবা, 4 7 28, 2 থাকে। তাহলে 2 থাকলে কি হবে, সোমবার মঙ্গল বুধবার, তাহলে বুধবার হবে, শেষ দিন হবে বুধবার, শেষ দিন হবে বুধবার। সবাই বুঝতে পারছেন? বৃহস্পতিবার সোমবার, অনেকে এরকম বলছো কেন, অনেকে এরকম বলছো কেন? এখন আরেকটা বিসিএস এর আসা প্রশ্ন দিই, দেখো আসা একটা প্রশ্ন দিই, ভিন্ন বিসিএস এ আসা প্রশ্ন, এগুলা পারলেই তোমাদের মোটামুটি হবে। এরপরে আরো ভিন্ন ভিন্ন যা আমি করাইতেছি ধীরে সুস্থে, টেনশন করবো না কোনো। একটা বিসিএস এ আসা প্রশ্ন দিই, সেটা হচ্ছে এখানকার 12 নম্বর। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে এরকম, 2009 সালের 28 আগস্ট শুক্রবার, 2009 সালের আগস্ট
মঙ্গলবার হলে ওই বছরের পহেলা অক্টোবর, ওই বছরের পহেলা অক্টোবর অক্টোবর কি বার? এইটা দেখি কে কে পারো, এইটা কে কে পারো দেখি। হ্যাঁ, বছরটা একটু পরে, আমি ধাপে ধাপে আসবো, আমি একটা একটা করে আসবো না, তুমি টেনশন করো, আমার ক্লাস করো না। আমার ক্লাস করলে তোমাকে বোঝানোর টেকনিক আমার ক্লাস শেষে তারপর তোমার প্রশ্ন থাকবে, দেখবো সব বুঝে যাবে। আমি একটা একটা করে আসবো, বছর তো হবে, বছর বললে সেটা আমরা আসবো। ওইটা আবার বুঝাবো, কিভাবে বুঝাবো? ওইটাই তোমার 1 তারিখ হচ্ছে তোমার কিবার ছিল? সোমবার, প্রথম দিন। আর ইয়া মাস হচ্ছে 31, সেটা কি বার? তাহলে 31 থেকে 1 মাইনাস করবা, 30 দিবা, 30। তাহলে 30-কে 7 দিয়ে ভাগ দাও, সবসময় 7 দিয়ে ভাগ দিবা সবসময়, কারণ 7 দিনে 1 সপ্তাহ না, কারণ বারটা ঘুরে আসে 7 দিন পর পরে, তাহলে 7 দিয়ে ভাগ দিবা। তাহলে 7 দিয়ে ভাগ দিলে 4 7 28 হইলো, 2 হয়। এখন এই 2 মানে কি? তুমি এই কর গুনবা, 2টা গুনবা মানে কি? এই সোমবারের পরে মঙ্গলবার বুধবার এইভাবে গুনবা। আসো এই প্রশ্ন বিশেষ আসা প্রশ্ন, এখানে তুমি কি করবা? 2009 সালের 28 আগস্ট মঙ্গলবার। আচ্ছা, কথা হচ্ছে 28 আগস্ট মঙ্গলবার, এটা দেয়া আছে, বুঝলাম, বেশ ভালো কথা, মঙ্গলবার দেয়া আছে। এখন পহেলা অক্টোবর, অক্টোবর কি বার? প্রশ্ন হচ্ছে এর মাঝখানে কয় দিন আছে সেটা হচ্ছে 28 আগস্ট পহেলা অক্টোবর, তার মানে এখানে আগস্ট গেল, 28 আগস্ট থেকে তোমার এই 28 আগস্ট থেকে আগস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বর 30 সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাস 30, তাই না? সেপ্টেম্বর, আচ্ছা যাক, এই এখানে কয়দিন? না, কি করলাম, 31 আগস্ট পর্যন্ত এই মাসটা এখানে কভার করি। 31 আগস্ট, তারপরে 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর, এটা গেল। আর হচ্ছে গিয়ে ওখানে অক্টোবর, পহেলা অক্টোবর, অক্টোবর, তাই না? পহেলা অক্টোবর। এখানে 28 আগস্ট থেকে 31 আগস্ট হিসাব করবা। 28 আগস্ট যদি দিন, ওই দিন নিবা না তুমি, কারণ একদিন আমরা যে বিয়োগ করে এটা গ্যাপ দিই, তাহলে 29 30 31, এখানে হয় 3 দিন। এরপরে 1 থেকে 30 সেপ্টেম্বর, এখানে হয় 30 দিন, মানে মাঝখানে দিন কয়দিন সেটা হিসাব করি। আর এখানে আছে একদিন, তাহলে টোটাল তোমার 34 দিন। বুঝছো কথা? না, 33 হিসাব হবে না, তুমি ভুল করছো। এখানে খেয়াল করো, সবাই একটু মনোযোগ দেয়, এদিক তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও, সবাই এদিক তাকাও। যেমন ধরো কোনো একটা মাসের 1 তারিখে আমি বলছি সোমবার যদি হয়, 8 তারিখ আবার সোমবার, তুমি 1 থেকে হিসেব করো। 1 থেকে তো হিসেব করবো না, করবো পরের থেকে না, 2 3 4 5 6 7 8, 7 দিন পরে গিয়ে আবার সোমবার হচ্ছে। তাহলে 1 তারিখ আমরা ধরি না হিসেবে, 2 তারিখ থেকে হিসেব করি, তারপরে সেটাকে 7 দিয়ে ভাগ করবো। আমি যে বিয়োগ দিয়ে করছি, 8 থেকে 1 বিয়োগ করছি, সেটা আসলে হিসেব করছি একদিন বাদ দেওয়া, সেটা অনেকে ভুল করো, কথাটা বুঝছো? এখানে 28 আগস্ট তুমি হিসেবে ধরবা না, 29 থেকে ধরবা, 29 30 31। তারপরে এখানে আছে 3 দিন, এখানে 30, এখানে এইটাকেই তোমার 7 দিয়ে ভাগ দিতে হবে, এখানে আর মাইনাস করা যাবে না। কেন মাইনাস করা যাবে না? এখানে তুমি যদি খেয়াল করো, এই 1 থেকে আমি হিসেব করি নাই, 1 মাইনাস, এখানে 8 থেকে 1 মাইনাস করছি না, 8 থেকে 1 মাইনাস করছি, 1 থেকে হিসেব করছি, 1 থেকে হিসেব করি নাই, 8 থেকে 1 মাইনাস করছি, এখানেই একদিন চলে গেছে। এখানে তুমি তো বিয়োগ করবা বলতে 28 আগস্ট হিসেবে ধরবা না, তার মানে 1 মাইনাস হয়ে গেছে এমনি। বুঝছো কথা? তুমি সহজ হিসেব হচ্ছে, তোমার এত পেঁচাপেচির দরকার নাই। যদি বেশি কনফিউশন লাগে, তুমি যেই দিন বলবে ওই দিন বাদ দিয়ে পরের দিন থেকে হিসেব করবা, 29 30 31, তাইলে আর তোমার ভাগ দিবা সরাসরি সেটাকে। তাহলে 7 দিয়ে ভাগ করো, 5 7 4 7 28, 8 14, তাহলে কি হবে? আমাদের এইটা ছিল, এবার ছিল মঙ্গলবার, তাহলে হবে সোমবার, কারণ কি 6 দিন যদি যায়, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম, তাহলে আনসার হবে সোমবার। সবাই কি বুঝতে পারছো? কে কে বুঝছো বলো তো একটু আমাকে। এই অঙ্কটা কিন্তু অনেকের কাছে ক্রিটিক্যাল, অনেকের কাছেই এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল।
অনেকের কাছে এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল, বুঝছো? সোমবার হবে আনসার, সবাই কি বুঝছো? আমি আবার একটু বিষয়টা তোমাকে বুঝাই বলি, তুমি বুঝাই বলার কিছু নাই, দরকার হয় মনে রাখবা। সেটা হচ্ছে যেই তারিখ থেকে শুরু হবে, 28 আগস্ট শুরু হয়েছে না, 28 আগস্টের পরের দিন থেকে হিসেব করবা। তাইলে তোমার আর ভাগ দেওয়ার ক্ষেত্রে আর মাইনাস করার দরকার নাই। যেমন আমি যদি 1 তারিখের পরের থেকে হিসাব করি, আমি যদি ওইভাবে মনে করো বিয়োগ করবো না, তাহলে 2 2 3 4 5 6 7 8, এই 8 তারিখে আসছে না, এখানে হয়েছে 7 দিন। তাহলে 7কে 7 দ্বারা ভাগ করলে শূন্য হয় না, ওখানে আর শূন্য হয়, মানে সোমবার হইলে সোমবারই হবে। তার মানে তুমি যদি প্রথম ওই দিনটা বাদ দিয়ে গুণো, দুইটা ওয়ে। নাম্বার ওয়ান হচ্ছে যদি তারিখ সরাসরি জানো, এটা বিয়োগ করলে তুমি সেটা 7 দিয়ে ভাগ করবা। 7 দিয়ে কাকে কাকে ভাগ করবা, 7 দিয়ে ভাগ। নাম্বার হচ্ছে দুইটা তারিখ বিয়োগ করবা, তারিখ মাইনাস তারিখ, শুরু মানে শেষ তারিখ যদি জানো তুমি, সেক্ষেত্রে তুমি 1 মাসের মধ্যে হইতে হয়, তাই না? তারিখ তারিখ কিভাবে বিয়োগ দিবা, শেষ তারিখ মাইনাস প্রথম তারিখ, এইটা করলেও তুমি 7 দিয়ে ভাগ দিতে পারবা প্রথম তারিখ। অথবা যদি তোমার 1 মাসের মধ্যে না হয়ে থাকে, ভিন্ন ভিন্ন মাস হয়, তাহলে শুরুর দিন বাদ দিয়ে নিবা, প্রথম দিন বাদ দিয়ে গুনবা, বাদ দিয়ে গুনে ভাগ করবা 7 দিয়ে ভাগ। এই দুইটা ওয়ে, বুঝছো? ওই সেক্ষেত্রে আর তোমার বিয়োগ করার দরকার নাই। কোথায় শীতে শুক্রবার ছিল? শীতে কি ছিল সেটা বাদ দাও, শীত মিট বাদ দাও, আমি যেটা বলতেছি এটা মনোযোগ দিয়ে শোনো। শীতে যদি ভুল, শীতে অনেক কিছুই ভুল আছে, ওগুলো বাদ দাও। আমি যে করাইতেছি এখন এগুলো একটু খেয়াল করো, এগুলো একটু খেয়াল করো, সবাই আশা করি বুঝছো। এখন আমি পরের ইয়েতে, পরে দিতে আসি। দেখো, ধরো 5 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারি ধরো, এটা লিপ ইয়ার না, 365 দিন, ধরো 5 ফেব্রুয়ারি, ধরো 2009 বললাম। 5 ফেব্রুয়ারি 2009, যদি 5 ফেব্রুয়ারি 2009, 5 ফেব্রুয়ারি 2009 ধরো আছে সোমবার। 5 ফেব্রুয়ারি 2010 কি বার? 2010 কি বার? প্রশ্ন হচ্ছে এটা, এইগুলোর প্রশ্ন আসে, আমি বুঝাই দিতেছি সুন্দরভাবে। 5 ফেব্রুয়ারি 2009 সোমবার, 5 ফেব্রুয়ারি 2010 কি বার? আচ্ছা, প্রশ্ন এইটা হচ্ছে প্রশ্ন। এটার প্রশ্নটা হয়, দেখো তোমার কি হয়, এই 5 ফেব্রুয়ারি 2009 সোমবার যদি হয়, 5 ফেব্রুয়ারি 2010 কি বার? এটা না প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে আমাদের এরকম, 5 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি কত দিন হয়, টোটাল কত দিন হয়? টোটাল হবে গিয়ে কিন্তু 1 বছরে হয়, 1 বছরে যেমন এখানে 5 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি শেষ হয়ে যায়, সেখানে হয় 365 দিন, সেখানে হয় 365 দিন, এই 5 সহ কিন্তু, 5 সহ। তোমাদের বুঝতে অসুবিধা হয় কিনা একটা জানা। আচ্ছা, ধরো 1 জানুয়ারি, আমি বললাম 1 জানুয়ারি, 1 জানুয়ারি 2009, আর হচ্ছে গিয়ে 1 জানুয়ারি 2010, মানে হচ্ছে গিয়ে কি, 1 জানুয়ারি 2009 থেকে শুরু করে 31 ডিসেম্বর 2009, এখানে 365 দিন না? এখানে যদি 31 ডিসেম্বর 2009, এখানে হইলো 365 দিন, 365 দিন না? আমি এইটা দরকার হয় বুঝে আসি, 31 ডিসেম্বর এটা বুঝে আসি। তাহলে 1 জানুয়ারি 2009 ধরো আছে, মনে করো বুধবার আছে, বুধবার, আর 31 ডিসেম্বর 2009, তাহলে এখানে টোটাল দিন আছে কত? কারণ 1 বছর শুরু থেকে শেষ, 1 জানুয়ারি 31 ডিসেম্বর, 365 দিন, এখানে টোটাল দিন হচ্ছে 365। প্রশ্ন হচ্ছে এই 365 দিন হচ্ছে 1 তারিখ সহ, 1 তারিখ সহ হলে হবে না, একটা তারিখ বাদ দিয়ে দিতে হবে। কারণ তুমি যদি এরকম হিসাব করো, 365 - 1, এটাও হয় 365 - 1 হচ্ছে গিয়ে 364, বুঝছো? এই 1 জানুয়ারি সহ না। এখন এই 364-কে তুমি ভাগ দাও যদি 7 দিয়ে, 5 × 7 = 35, 1 × 14, 7 × 14। এখন ভাগশেষ কিছুই নাই, তার মানে বুধবার এখানে 31 ডিসেম্বরও বুধবার। তার মানে এখানে ব্যাপারটা হয় এরকম, এগুলো তো তুমি কি করবা, কোনো একটা বছর যদি লিপ ইয়ার না হয়ে থাকে, বছরের শুরুর দিন এবং শেষ দিন একই দিন হয়, তার মানে কি আসলে ব্যাপার এটা না, ব্যাপার হচ্ছে 365 দিন হয়েছে শুরু 1 তারিখ সহ, আমাদের গ্যাপ হচ্ছে 364 দিন, সেটাকে 7 দিয়ে ভাগ করলে নিঃশেষী বিভাগ হয়। মানে হচ্ছে
না, তোমাদের সমস্যাতে এই যে 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি কিন্তু এর একদিন পরে, তাহলে সেটা হবে 366, সেখান থেকে এক মাইনাস হবে, তাই না বিষয়? আচ্ছা, আমি যেটা বুঝাই আসতেছি সেটা হচ্ছে 1 জানুয়ারি 2009, 31শে ডিসেম্বর 2009, এই এর মধ্যে হচ্ছে দিন হচ্ছে গিয়ে 365 দিন, 1 তারিখ সহ, তাহলে ভাগ হবে এক মাইনাস হবে, এক মাইনাস হবে না, কারণ শুরুর দিন সহ হিসেব করছি, শুরুর দিন সহ কখনো হিসেব করবে না, তাইলে তুমি সেটা হচ্ছে 7 দিয়ে ভাগ দিবা, তাহলে এখানে 364। এটা মূল কথা হচ্ছে গিয়ে কোন একটা বছরের শুরুর দিন এবং শেষ দিন একই দিন হয়, কোন একটা বছরের শুরুর দিন এবং শেষ দিন একই দিন হয়, ভালোভাবে মুখস্থ রাখো, কোন একটা বছরের শুরুর দিন এবং শেষ দিন একই দিন হয় যদি সেটা লিপ ইয়ার না হয়ে থাকে। এখন আমার কথা হচ্ছে তোমরা এটা একটু বলো তো তাইলে, আমি এই প্রশ্নে এরকম করে আসি শুরুতে, সুন্দর করে বুঝাই, তোমাদের অসুন্দর করে বোঝানো যাবে না। 2008 সালের 1 জানুয়ারি যদি রবিবার হয়, 2008 সালের 31শে ডিসেম্বর কি বার বলো তো? এইটা সবাই বের করো তো, বলো তো, এইটা সবাই বলো, এইটা সবাই বলো। এটা সবাই বলো, দ্রুত অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দিতে হবে, দ্রুত দিবা অ্যান্সার, দ্রুত দিবা। তোমাদের অনেক স্মার্ট ভাবতেছি, কাজে স্মার্টলি অ্যান্সার করবা। বছরের শুরুর দিন এবং শেষ দিন একই দিন হয় যদি সেটা লিপ ইয়ার না হয়ে থাকে, মনে করবা। ভেরি গুড, একটা অ্যান্সার পাইলাম, নূর মোহাম্মদ চঞ্চল। ওইটা পরে আসতেছি, ওইটা পরে আসতেছি। জামিন তাসনিম, এটা পরে আসতেছি, ওইটা একটু পরে আসতেছি। এইটা হবে দেখো, আমি বলছি 2008 সালের 1 জানুয়ারি যা, 2008 সালের 31শে ডিসেম্বর ঠিক তাই, এইটা বলছিলাম। কিন্তু এটা হবে না, কারণ কি হবে না? কারণ হচ্ছে গিয়ে, দেখো, এইটা হচ্ছে এই যে 2008, এটা 4 দিয়ে ভাগ যায়, এটা একটা লিপ ইয়ার। লিপ ইয়ার যখন হয় তখন সেটা 365 দিন থাকে না, সেটা 366 দিন হয়ে যায়, মানে একদিন বেশি হয়। একদিন বেশি হওয়া মানে হচ্ছে গিয়ে তোমার আগে রবিবার ছিল, এখন হবে সোমবার। তোমার হিসেব অনুযায়ী তোমাদেরটা সঠিক ছিল, কিন্তু কথা হচ্ছে গিয়ে এখানে একদিন বেশি হবে, কারণ হচ্ছে এটা লিপ ইয়ার। আশা করছিলাম তোমরা পারবা সবাই, কিন্তু অনেকেই ভুল করছে, অনেকেই ভুল করছে। এখানে এই আহ, একদিন যে বেশি সেটা হচ্ছে গিয়ে আমাদের ফেব্রুয়ারি মাসে 29 হয়ে গেছে, না 28 থাকে নর্মালি, সেটা 29 হয়ে গেছে, সবাই বুঝছো? এটা লিপ ইয়ার। এই লিপ ইয়ার বানান দেখো, লিপ ইয়ার কোথায়, লিপ ইয়ার কোথায় লিখছি? LEAP। তোমার বিসিএস ক্যাটার হবা, অথচ লিপ যদি বি লেখো তাহলে হবে, আবারও লেখছে লিফ, হ। যাই হোক, এটা প হয়, প, ইংলিশ শব্দ যদিও। বিসিএস ক্যাডার হবা, এইসব ভুল, ছোটখাটো ভুল করা যায় না। আমাদের কলেজে স্টুডেন্ট পরে কলেজ বানান লিখে রাখে এরকম, আমি তো এইরকম কলেজ বানান লিখছি। তো সেটা হবে বিসিএস ক্যাডার হইতেছে, তোমার একটা ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, ছোট এইগুলা ভুল করা যাবে না, ছোটখাটো বানান এগুলা ভুল করা যাবে না। এখন আসি সেই 5ই ফেব্রুয়ারিতে আসি, 5ই ফেব্রুয়ারি। আচ্ছা, এখান থেকে আসি, দেখো 1 জানুয়ারি 2009 আসলো, যদি সোমবার হয় তাহলে 1 জানুয়ারি 2010 কি বার? এটা কি হবে বলতো? এটা কি হবে? 1 জানুয়ারি, এটা আবার একদিন, মানে কোন একটা বছরের শুরুর দিন এবং শেষ দিন একই দিন যদি সেটা সেই বছরটা লিপ ইয়ার না হয়ে থাকে, আর কোন একটা বছরের শুরুর দিন এবং শেষ দিন না, শুরুর দিন এবং ওই তারিখ পরের বছর ওই একই দিন। এইবার এই বছরের 2009 সালের 1 জানুয়ারি না, আবার 2010 সালের পরের বছরই ওই একই তারিখে কি বার হয়, জাস্ট একদিন বেশি হবে, তাই না? তোমরা এখন বুঝছো তো আশা করি। মঙ্গলবার হবে, কারণ কি 31শে ডিসেম্বরের পরের দিনই তো নর্মালি 300, মানে কি হয়, যেই তারিখ তার আগের তারিখ, মানে কি 365 দিন যদি হয়, বা শুরুর দিন, বছরের শুরুর দিন ও শেষ দিন একই তারিখ হয়, লিপিয়ার না হয়। এটা তো লিপিয়ার না, 2009-10 কোনো লিপিয়ার না, তাহলে আমাদের 1 জানুয়ারি মানে ওর থেকে একদিন বেশি ছিল, বছরের শুরুর দিন শেষ দিন, শেষ দিনের পরের দিন। এটা মূল কথা হচ্ছে
কোন একটা বছর শুরু হবে যেই তারিখে, শুরু না, কোন একটা বছরের কোন একটা তারিখে যেই দিন হয় পরের বছর ঠিক একই তারিখে একদিন পর হয়, তাই না? কোন একটা বছরের কোন একটা তারিখ, তাহলে আমি 5ই ফেব্রুয়ারিতে আসি। 5 ফেব্রুয়ারি 2009, এটা যদি হয় বুধবার, তোমরা এটা বলো তো। 5 ফেব্রুয়ারি, এখন তোমরা বলো 2010 কি বার? এই আগেরটার মতো যেই তারিখ এই তারিখ একই যদি তারিখ থাকে, ঠিক ইমিডিয়েট পরের বছর একদিন বেশি হয় যদি বছরটা লিপ ইয়ার না হয়ে থাকে, যদি বছরটা লিপ ইয়ার না হয়ে থাকে। এই হচ্ছে আমাদের মূল কথা। এখান থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে যে 1 জানুয়ারি এত হইলে 31 ডিসেম্বর কি বার, 1 জানুয়ারি এত হইলে 1 জানুয়ারি কি বার, এরকম আসে। সবাই আশা করি বুঝছো। আমি তোমাকে একটা প্রশ্ন করবো এখন, তোমাদের টেকনিক্যালি আনসার গুলো সুন্দরভাবে একটু খেয়াল করে দিতে হবে, একটু খেয়াল করে দিতে হবে আনসার গুলো। দেখো, আমি সবাইকে এই প্রশ্নটা করি। দেখো, তোমাকে আমি যদি দেই, ধরো আমি দিব, দেখি তোমার একটু হিসেব করে অ্যান্সারটা দিবা। 7 সেপ্টেম্বর, এটা পারলে বুঝবা এই টাইপের প্রশ্ন সব পারবা। 2007, এটা হচ্ছে গিয়ে তোমার ধরো আছে শুক্রবার আছে। 7 সেপ্টেম্বর 2009 কি বার? এটা সবাই বের করো। 7 সেপ্টেম্বর 2009 কি বার? এটা সবাই বের করো। এটা সবাই একটু বের করো তো, দেখি তো পারো কিনা। এইটা একটু সবাই বের করো, এই প্রশ্নের অ্যান্সার সবাই দেওয়ার চেষ্টা করো। এগুলো প্রচুর পরীক্ষায় আসছে যে 2009 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার হলে 31 ডিসেম্বর কি বার, এইগুলো হাবিজাবি প্রশ্ন সব প্রচুর পরীক্ষায় আসে। এটা একটু সবাই অ্যান্সার দাও তো, দেখি তো কে কে পারো, দেখি কে কে অ্যান্সার পারো। এটা অ্যান্সারটা দাও সবাই। দশ কত 1999 সালের জানুয়ারি মাসে প্রথম দিন শুক্রবার ডিসেম্বর মাসের, আচ্ছা 9, এটা 9 প্রথম দিন। শনিবার, শনিবার হলে 30 ডিসেম্বর। এইগুলো পরীক্ষায় বোধহয় আসছে। আচ্ছা দেখো, এখানে 7 সেপ্টেম্বর কে কে করছে দেখি একটু মিলাই। 7 সেপ্টেম্বর 2007, হ্যাঁ শুক্রবার। তাহলে আবার 7 সেপ্টেম্বর 2008 কি বার হবে? আমাদের লিপ ইয়ারটা হয়, লিপ ইয়ারের একদিন যে এক্সট্রা একদিন মানে 366 দিন, সেটা যুক্ত হয় ফেব্রুয়ারি মাসের সাথে, তাই না? ফেব্রুয়ারি মাসের সাথে। তাহলে 2008 সালটা কি লিপ ইয়ার না? এরপরে 2007-এর পরে 2008, 2008 সালের 7 সেপ্টেম্বর কি বার হবে? 2000, এখন এটা যদি আমি দুই ধাপে করি, এখানে যদি দুই ধাপে করি, তাহলে 2008 সালের 7 সেপ্টেম্বর আমি বের করব। সেটা বের করলে সেটা কি বার হবে? নর্মালি হওয়ার কথা ছিল 7 সেপ্টেম্বর, এখানেও 7 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। কি বার হওয়ার কথা ছিল? শনিবার হওয়ার কথা ছিল। একদিন পর হবে না? একদিন পর, এখানে 2 দিন পর হবে। কারণ কি? কারণ হচ্ছে ফেব্রুয়ারি মাসটা লিপ ইয়ার, মানে এটা হচ্ছে এই বছরটা লিপ ইয়ার, ফেব্রুয়ারি মাসের সাথে একদিন যোগ হবে। ওইটা আমাদের যে 2008 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে ফেব্রুয়ারি আসে, তাহলে এখানে হবে শুক্রবার না হয় শনিবার না হয়ে রবিবার হবে। এটা এটা হচ্ছে 2008 সাল। এখন 2009 সালের সেপ্টেম্বরে, তাহলে 7 সেপ্টেম্বর কি বার হবে? নর্মালি 7 সেপ্টেম্বর আমরা পেলাম আগের বছর, এটা রবিবার, এইটা হবে সোমবার। এইটা হবে সোমবার। সবাই কি বুঝছো কিনা দেখো তো, এইটা হবে সোমবার।
কারণ আমাদের 7 সেপ্টেম্বর শুক্রবার 2008 সালের 7 সেপ্টেম্বরও হওয়ার কথা ছিল শনিবার। শনিবার না হয়ে যেহেতু এটা লিপ ইয়ার, এটা হয়ে গেছে রবিবার, একদিন বেশি হবে না। এরপরে রবিবারের পরে আবার পরের বছরে গিয়ে আমাদের কি হয়েছে সোমবার, একদিন বেশি হবে সোমবার। এই হচ্ছে আমাদের বিষয়। সবাই বুঝছো কিনা একটু দেখো তো। সবাই কি বুঝছো এটা? এটা সবাই বুঝছো? এটা বুঝছো কিনা দেখো তো, এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা দেখো, এইটা বুঝছো কিনা দেখো সবাই। এরপরে 2000, এইটা এইটা তারপরে করো, এইটা সবাই করো, তারপরে যদি এটা বুঝে থাকো এটা পরেরটা করো সবাই। আচ্ছা, তাইলে এইটা কি হবে? নরমালি কি হওয়ার কথা ছিল? 2000 সালের 1 জানুয়ারি শনিবার, তাই না? তাইলে 2000 সালের 31শে ডিসেম্বর হইলো ওই একই দিন হওয়ার কথা ছিল, শনিবার হওয়ার কথা ছিল 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর হওয়ার কথা ছিল শনিবার, কিন্তু এটা 2000 সাল, সে নিজে হচ্ছে কি একটা লিপ ইয়ার, তাহলে এটা হবে রবিবার, তাই না? এটা রবিবার। তাহলে রবিবার যদি হয় তার আগের দিন হবে শনিবার, তাহলে আমাদের চাইছে 31শে ডিসেম্বর, চাই না 30শে ডিসেম্বর চাইছে। তাহলে অ্যান্সার হবে শনিবার। বুঝছো ভাই বিষয়টা? বিষয়টা বুঝতে পেরেছো কিনা? আমি এখন অন্য অঙ্কে আসি, আশা করি এই বিষয়গুলো বুঝছো, আশা করি এই বিষয়গুলো বুঝছো, আশা করি এই বিষয়গুলো। লিপ ইয়ার তো বুঝো, 4 দ্বারা যে সালগুলো ভাগ যায়, 4 দ্বারা ভাগ যাওয়ার সহজ টেকনিক কি জানো? যেমন 2008, তুমি লাস্ট জাস্ট 2 ডিজিট 4 দিয়ে যদি ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যায়। যেমন 2000 সহজ হিসেব এইভাবে করতে হয়, 2024 আছে, তাহলে লাস্ট এইটা দেখবা, আর কিছু দেখার দরকার নেই। অথবা 1996 আছে, লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ যায় কিনা সেটা দেখবা, তাহলে পুরো সালটাই 4 দিয়ে ভাগ যায়। এটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা 4 দিয়ে ভাগ করার টেকনিক। আসলে আমাদের আমি আরেকটা দিতে আসি 13 নম্বর অঙ্কে। 13 নম্বরটা হচ্ছে আমাদের এইভাবে: আমার জন্মদিনের 57 দিন পর আমার ভাইয়ের জন্মদিন। আমার জন্মদিনের 57 দিন পর আমার ভাইয়ের জন্মদিন। ভাইয়ের জন্মদিন, আমার জন্মদিন, জন্মদিন কিবার বলছে? সোমবার হলে, সোমবার হলে ভাইয়ের জন্মদিন কবে? আল্লাহ লাগবে না নাকি? তোমরা বুঝে গেছো। আমার জন্মদিনের 57 দিন পর হচ্ছে ভাইয়ের জন্মদিন, তাহলে আমার জন্মদিন বলছে সোমবার, তাই না? আমারটা হচ্ছে সোমবার, সোমবার এটা পাইলাম। এখন 57 দিন পর, এই 57 দিন পর কথার মানে কি? 58তম দিন, 57 দিন পর, তাই না? 58তম দিন। তাহলে আমাদের যে 7 দিয়ে ভাগ করার ঠিক এইটা ব্যাপারটা, সেই 7 দিয়ে ভাগ করতে হয় কাকে? 7 দিয়ে ভাগ করতে হয় মাঝখানের ডে, মানে 57 দিন পর 58তম দিন। তুমি এতদিন পর যদি বলে থাকে, এতদিন পর, তাইলে তুমি আর বিয়োগ করার দরকার নাই। বিষয়টা কি বুঝছো? যদি 1 তারিখ সোমবার হয়, তাইলে 30 তারিখ কি বার? এরকম, এর থেকে 1 - 30, তাই না? 1 - 30, 1 - 30, তাহলে 29কে ভাগ দিব আমরা 7 দ্বারা, তাই না? কিন্তু যদি এতদিন পর যদি মানে বলে আমার জন্মদিনের 57 দিন পর আমার ভাইয়ের জন্ম, আসলে এই 58তম দিন, 58 থেকে 1 মাইনাস করলে 57 হয়, 58তম দিনে হয়। তাহলে এই 57কে তুমি কি করবা? 7 দিয়ে ভাগ করবা, 7 × 8 = 56, 56, তাহলে 1 ভাগশেষ থাকে, তাহলে এটা হবে গিয়ে মঙ্গলবার। বুঝছো? ভাইয়ের জন্মদিন কবে? ভাইয়েরটা হবে গিয়ে তোমার মঙ্গলবার। এই যে ভাইয়ের জন্মদিন হবে মঙ্গলবার। আমার কথা কি বুঝাইতে পারছি আপনাদের?
কি কোনো কথাবার্তা চলতেছে নাকি? হ্যাঁ, লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাসের সাথে এক দিন যোগ হয়, বুঝছো? ফেব্রুয়ারি মাসে 28-এর জায়গায় 29 হয়। নর্মালি ফেব্রুয়ারি মাস সব সময় 28 দিন হয়। এই একটা মাসেই শুধু 28 দিন হয়। সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস নর্মালি 28 দিনের হয়, কিন্তু একমাত্র লিপ ইয়ার যে বছরগুলো যেগুলোকে 4 দ্বারা ভাগ করা যায় সেগুলো হচ্ছে কি 29 দিন হয়, বুঝছো? এরপরে আসি, এগুলো বুঝছো। দেখো, এই একটা অঙ্ক আছে, এইটা একটু লিখি না। আগামী পরশু রফিকের জন্মদিন, এগুলো হচ্ছে মেন্টাল এবিলিটি। আগামী পরশু রফিকের জন্মদিন, খালি জন্মদিন নিয়ে নিয়ে কাহিনী। পরের সপ্তাহে সেই দিনে, পরের সপ্তাহে সেই দিনে, সেই দিনে একটি উৎসব, একটি উৎসব, একটি উৎসব, একটি উৎসব। আজ রবিবার হলে উৎসবের পরের দিন কি বার? আজ রবিবার হলে উৎসবের পরের দিন কি বার? পরের দিন কি বার, এটা হচ্ছে প্রশ্ন, বুঝছো? উৎসবের পরের দিন কি বার? এখন দেখো, আগামী পরশু, আগামী পরশু, পরশু রফিকের জন্মদিন, তাহলে আগামী পরশু বলছে না? তাহলে আমি একটা কাজ করি, এবং আজ, তাহলে আজ, তারপর এটা হচ্ছে আজ, ধরো এটা হচ্ছে আগামীকাল, হ্যাঁ, আর এটা হচ্ছে পরশু, পরশু, হ্যাঁ। এখন বলছে আজ যদি রবিবার, এই আজ হচ্ছে রবিবার, তাই না? তাহলে আমরা এইভাবে হিসাব করি, আজ রবিবার হইলে আমি এখান থেকে লিখে ফেলি, সকাল হচ্ছে সোমবার, পরশু হচ্ছে মঙ্গলবার, তাই না? এখন আগামী পরশু রফিকের জন্মদিন, পরের সপ্তাহের সেই দিনে একটা উৎসব। পরের সপ্তাহের ঠিক একই দিন, তার মানে একই দিন হইলে আমাদের ওইটা আসলে ঝামেলা নাই। আসলে এই লাইনটা দেওয়া আছে তোমাকে একটু কনফিউজ করার জন্য। পরের সপ্তাহে সেই দিন তো একই দিন হবে। আজকে যেমন, আজকে হচ্ছে গিয়ে তোমার বৃহস্পতিবার, তাহলে আগামী বৃহস্পতিবার, আগামী সপ্তাহের এই দিন আজকে তো বৃহস্পতিবারই হবে। তাহলে ওইটা শুধু শুধু দিছে তোমাকে। হ্যাঁ, এখন বলছে পরের সপ্তাহের সেই দিনে একটা উৎসব। পরের সপ্তাহে, পরের সপ্তাহের কোন দিন বলছে? আগামী পরশু রফিকের জন্মদিন। এই পরশু, পরশু হচ্ছে মঙ্গলবার না? পরের সপ্তাহে সেই দিন, আগামী পরশু রফিকের জন্মদিন, আজ হচ্ছে রবিবার, তাহলে আগামী পরশু মঙ্গলবার। কথাটা এরকম, পরশু রফিকের জন্মদিন, তাহলে পরের সপ্তাহে সেই দিনে একটা উৎসব আছে, তাহলে এই মঙ্গলবারই একটা উৎসব আছে। পরশু বলতে মঙ্গলবার রফিকের জন্মদিন, পরের সপ্তাহের সেই একই দিন মানে মঙ্গলবারে আরেকটা উৎসব আছে। তাহলে উৎসবের পরের দিন কি বার? পরের দিন, এই উৎসবের উৎসব হচ্ছে এই দিনে, পরের দিন আছে বুধবার। তোমাকে যখন আজ কাল এরকম করা বলা থাকবে, তখন এইভাবে সাজাই নিবা। বুঝছো কি না দেখো তো, বিষয়টা বুঝছো কিনা, বিষয়টা বুঝছো কিনা দেখো তো। বিষয়টা কি বুঝছো? সবাইটা বুঝছো আশা করি। এখন আমি পরেরটা আসি। এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। 15 দিন আগে মিমি বলেছিল আগামী পরশু আমার জন্মদিন, আজ 30 তারিখ হলে কোন তারিখে? এগুলো পারবা, এইটা করাই 17 নম্বরটা করা, এগুলো পারবা। একটা আমি একটু অন্য অঙ্ক করাই। আগামী পরশু, এই টাইপের আরেকটা অঙ্ক করাই। আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয়, আগামী পরশুর পরের দিন রবিবার হলে, রবিবার হলে, আগামী পরশুর পরের দিন রবিবার হলে গতকালের আগের দিন কি বার? এটা বের করো তো সবাই। এইগুলো আসে কিন্তু পরীক্ষায়, গতকালের আগের দিন, এগুলো এরকম দাগ দিয়ে করবা। আগের দিন কি বার?
এই যে একটু আগে আজ কাল এরকম করে করবা, বুঝছো? সঞ্চয় কে? স্যার, স্যার কি বলো, বাকিটা বলো। এটা সবাই করো, করো তো এটা। 15। আচ্ছা, 15 নম্বর দেখাবো না। 15 নম্বর তো সহজ হওয়ার কথা। আচ্ছা, 15 নম্বরও লিখে ফেলি এখানে। এইটা সবাই, এইটাও সবাই করো। 15 দিন আগে মিমি বলেছিল আগামী পরশু আমার জন্মদিন। 15 দিন আগে মিমি বলেছিল আগামী পরশু আমার জন্মদিন। আজ 30 তারিখ হলে হলে আজ 30 তারিখ হলে কোন তারিখে মিমির জন্মদিন? কত তারিখে আর কি, কত তারিখে মিমির জন্মদিন, এইটা বের করো তো। এটা তো সহজ হওয়ার কথা ছিল। এটা বের করো তো সবাই। আচ্ছা, আগামী পরশুর পরের দিন রবিবার, তাহলে আগামী পরশুর পরের দিন, তাইলে আগামী পরশু ধরো আজ এখানে আছে, আজ, আগামীকাল, কাল হচ্ছে এখানে, পরশু এখানে, পরশুর পরের দিন, তাই না? পরশুর পরের দিন, তাহলে আগামী পরশুর পরের দিন রবিবার, এখানে হচ্ছে রবিবার, তাই না? পরের দিন বলছে না, তাহলে এটা হচ্ছে শনি, এটা শুক্র, এইটা বৃহস্পতি। এই, এবার গতকালের আগের দিন, গতকাল হচ্ছে বুধ, তার আগের দিন মঙ্গলবার, তাই না? এই আনসার তোমার এটা। সবাই পারো, সবাই পারো, আলহামদুলিল্লাহ। স্যার, স্যার কোনটা আবার? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আল্লাহ, এটা এটা আর আজকে শেষ করে ফেলবো তোমাদের ক্লাস। বেশিক্ষণ আর রাখবো না, আরেকটা অঙ্ক এরপরে করাবো। বেশি যা ঢুকাইছো মাথায় ভালোভাবে ইয়ে রাখবে, এখান থেকে এগুলা থেকে ইনশাল্লাহ গ্রহণ করবো, বুঝছো? তো এখানে আরো কিছুই ছিল, ওগুলো আসে না পরীক্ষা। একই টাইপের অঙ্ক আছে। হ্যাঁ, এটা অ্যান্সার অনেকে দিস। দেখো, 15 দিন আগে মিমি বলেছিল আগামী পরশু আমার জন্মদিন, 15 দিন আগে বলছে আগামী পরশু আমার জন্মদিন, তাহলে বলছে আজ হচ্ছে 30 তারিখ, আজকে হচ্ছে 30 তারিখ, আজ হচ্ছে 30 তারিখ, তাহলে এর 15 দিন আগে, 15 তারিখ হবে ওই আজ, ইয়ে তো কি যেন বলে, 15 তারিখ না? 15 দিন আগে মিমি বলছে যে আগামী পরশু আমার জন্মদিন, তাহলে 30 থেকে 15 মাইনাস করো, তাহলে 15 তারিখ হয় না? আজ 30 তারিখ, এই আজ হচ্ছে এইটা, এর 15 দিন আগে, মানে বিষয়টা এরকম। 15 তারিখে বলছিল মিমি যে 15 তারিখে, 15 দিন আগে মিমি বলেছিল, 15 তারিখে, 15 দিন আগে বলছে, তার মানে এই দিন সে বলছে, 15 তারিখে বলছিল, ঠিক আছে? বলছে আগামী পরশু আমার জন্মদিন, তাহলে পরের তারিখ হচ্ছে 16, মানে এটা হচ্ছে গিয়ে যদি ওই দিন বলছিল যে আগামী পরশু, ওই দিন এই দিন বলছে, তাহলে পরের দিন হচ্ছে গিয়ে 16, তারপরের দিন 17, এই পরশু হচ্ছে এটা, তাহলে 17 তারিখে তার তার জন্মদিন। এটা তো সহজ হিসাব। 17 তারিখে, 17 তারিখ, 17 হওয়ার কথা তো। 30 তারিখে তো আজ বলছে, এরপর এর 15 দিন আগে, এর 15 দিন আগে বলছে, 15 দিন আগে বলছে, তাহলে 15 তারিখ বলছে না, তাহলে 15 দিন মাইনাস করবো, 15 দিন আগে বলছে, 15 তারিখ, 15 দিন আগে বলছে, তাহলে 15 তারিখ হবে।
এই 15 তারিখের 2 দিন পর মানে কি 10 দিন মানে পরশু বলতে, এটা তো বুঝছো আশা করি। এখন ওর একটা প্রশ্ন ছিল আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, আজকের ক্লাসের লাস্ট 4 নাম্বার প্রশ্নটা আমি একটু লিখে দিই, তোমরা সবাই করবা। দেখি একটু আগে করছি, একটু আগে সবাই পারার কথা এটা। তারপর ও যেহেতু প্রশ্নটা করছে ওইটা কি করে, 2012 সালের 1 ফেব্রুয়ারি, এটা সবাই অ্যান্সার দাও তো, তারপর বলবো আজকের ক্লাস কেমন বুঝতে পারছি। 12 সালের 1 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে কি আমাদের বুধবার। বুধবার হলে, বুধবার হলে ওই মাসের শেষ দিন কি বার? ওই মাসের শেষ দিন কি বার, এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ 17 তারিখ, সবাই পারছো। এই অঙ্কটা সবাই বলে তারপরে বলবো আজকের ক্লাস যে করছো, একটা ক্লাস যদি দিয়ে সবকিছু বুঝবে না, তারপরেও বলো যে আজকের ক্লাসটা তোমরা কেমন বুঝতে পারছো এবং আমার ক্লাস কেমন লাগে তোমাদের। আশা করি যে কোনো টপিক এভাবে আমি বুঝাইলে তোমার কাছে খুবই সহজ লাগবে, এবং যে কোনো টপিক আমি যত সহজভাবে পারি আমি উপস্থাপন করার চেষ্টা করি, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট খুব ভালো বুঝে। ম্যাক্সিমাম না, প্রায় সবাই আলহামদুলিল্লাহ যারা ক্লাস করে, আমি এই পর্যন্ত পাই না যে ভালো বলে না। আর অনলাইনে ক্লাসে তুমি না ভালো বললে তো আমার কিছু তো আসে যায় না। যদি বলো যে ভালো না ক্লাস, তাহলে কি তোমার, তুমি তো আমার তাড়াতাড়ি দেখিও না, তাই না? তুমি আমার ওইভাবে বললে অসুবিধা নেই। তো আশা করি সবাই ভালো বুঝবা, যদি যারা ভালো বুঝে তারা একটু কমেন্ট করে যে কেমন বুঝতে পারছো আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা এখানে একটা লিপ ইয়ারের প্রশ্ন আছে কিনা সেটা একটু বিবেচনা করতে হবে। এতক্ষণ পরে যদি ভুল অ্যান্সার দাও তাহলে কিন্তু মায়ের দিব ওখানে গিয়ে, তোমাদের বাসায় গিয়ে, তাইলে বাসায় গিয়ে মাইর দিতে হবে যদি আজ এতক্ষণ ক্লাস নেওয়ার পরে তারপর এই প্রশ্নের অ্যান্সার যদি ভুল করো, বাসায় গিয়ে মাইর দিতে হবে। আচ্ছা এরপরে বলো, সবাই একটু কমেন্ট করবা, সবাই যারা যারা ক্লাসটা করছো খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে করছো আলহামদুলিল্লাহ। তো তোমরা একটু সবাই বলবা আজকের ক্লাসটা কেমন বুঝতে পারছো, এবং আমাদের ক্লাসটা কেমন বুঝতে পারছো এই কথাটা আগে বলে নাও সবাই, আর আমি অ্যান্সার দিয়ে দিই। 1 ফেব্রুয়ারি তার মানে 1 তারিখ হচ্ছে গিয়ে বুধবার, ওই মাসের শেষ দিন, কথাটা তোমাকে তারিখ বলে দেয় না, এটা একটা টেকনিক্যাল প্রশ্ন, যাতে করে 2 ফেব্রুয়ারি স্যার প্রশ্ন, 2 ফেব্রুয়ারি না 1 ফেব্রুয়ারি লেখা, 1 ফেব্রুয়ারি 4 নম্বর প্রশ্ন। পহেলা, 1 ফেব্রুয়ারি, তুই 2 দেয় দেবে, সমস্যা কি তোমার, অসুবিধা আছে? 2 দিলে, 2 দিলে কি হইলো, 2 দিলে 2 দিব, সুবিধা কি, সমস্যা নেই। রাশ্মিকা রায়, আচ্ছা মোটামুটি বুঝছো, ভালো বুঝো না, আচ্ছা ঠিক আছে মোটামুটি বুঝলেও চলবে। ভালো বুঝছো কারা বা বুঝছো কারা মোটামুটি কমেন্ট করো তো, বুঝছো কেমন বুঝছো। আচ্ছা ভালো টালো না, কেমন বুঝছো সেটা বলো। আচ্ছা 1 তারিখ হচ্ছে বুধবার। এখন এই মাসে ফেব্রুয়ারি মাস নর্মালি কত তারিখ বলো তো? 28 তারিখ, নর্মালি 28 তারিখ। কিন্তু আমাকে যেহেতু ফেব্রুয়ারি মাসটা নিয়ে আমাদের বছর হিসেব, বছর বছর যদি এক বছরে কত দিন হয় সেটা যদি বলি, তাহলে অবশ্যই তোমাকে বলতে হবে লিপ ইয়ার নাকি নাকি নর্মাল, নর্মাল ইয়ার মানে লিপ ইয়ার না, তাহলে 365 366। ফেব্রুয়ারি মাসের ঠিক একই কাহিনী, 28 দিন নাকি 29 দিন সেটা নির্ভর করবে ওই সালটা কি লিপ ইয়ার আছে কিনা। 2012 সালের এই 12 4 দিয়ে ভাগ যায়, কাজে এইটা হবে 29 দিন। তার মানে 29 তারিখ কি বার সেটা হচ্ছে কথা। তাহলে 29 থেকে 1 মাইনাস করো, হয় 28, এই 28-কে 7 দ্বারা ভাগ দাও, কিছুই ভাগশেষ থাকে না, কাজেই শেষ দিন হচ্ছে গিয়ে বুধবার। বুঝছো, বুঝতে পারছো? এখন বলো, স্যারের ধৈর্য কম, শিউলি আক্তার। আচ্ছা বলো আজকের ক্লাস কেমন বুঝতে পারছো, সবাই একটু কমেন্ট করো। সবার অনেক অনেক ধন্যবাদ সবাইকে, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করছো, আমার কথাগুলো শুনছো, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমি এমনিতে মানসিক দক্ষতা যাই নেই, ম্যাথ আর আল্লাহর রহমতে ভালো নেই, তোমাদের সমস্যা নেই, ম্যাথ ইনশাল্লাহ ভালো হবে। কি শুধু 2008-কে ধরতে হবে? লিপ ইয়ার কি শুধু 2008-কে ধরতে হবে? এই তুমি বুঝো না এখনো, 2008-কে না, যেই সব সাল 4 দিয়ে ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায়, মানে ভাগ দিলে ভাগশেষ থাকে না, সেই সব সালগুলাই লিপ ইয়ার, সেই সব সালেই 366 দিন। নর্মালি একটা সালে 365 দিন না, আর যেই সব সালগুলোকে 4 দিয়ে ভাগ করা যায় সেই সব সালগুলাই তোমার
বউকে বোঝার থেকেও ভালো বুঝছো। আয় রে, কমেন্ট কাকে বলে? বিভিন্ন পোস্টের কমেন্টে গেলে বোঝা যায় মানুষ আসলে কত ক্রিয়েটিভ। আমি আমার ওয়াইফের সাথেও বলি বিভিন্ন সময়, বা আমরা নিজেরা গল্প করি, বিভিন্ন পোস্টে যে কমেন্ট আসে না, এত ক্রিয়েটিভ কমেন্ট, সেই কমেন্ট গুলো আমরা তো রিয়েক্ট বেশি একটা দিই না, কমেন্ট দেখি সেটা হাসতে হাসতে শেষ। এত চমৎকার কমেন্ট করে। যেমন তোমাদের বিভিন্ন নায়িকারা আছে না, নায়িকা, কোন একটা নায়িকা যেন এরকম ছিল, নায়িকা করছে কি, যে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর, ও নায়িকা ধরো কোন একজন নায়িকা, সে আপনাদের প্রশ্নের উত্তর দিবে, আপনারা প্রশ্ন করতে পারেন, এখানে সে নিজেই দিবে। এখন তারে প্রশ্ন করছে কি, বিশাল এক মনে করো থিওরি দিয়া, এই যে ধরো অর্থনীতির ব্যষ্টিক অর্থনীতি অর্থনীতি বললে কি কি জানো বললা, বিশাল এক কোশ্চেন। এখন আমি হাসি খুশি না গম্ভীর প্রকৃতির, এটা আমার ক্লাস যারা করে তারা জানে আমি কিরকম হাসি খুশি না গম্ভীর। আমি অনেক বেশি হাসাহাসিতে, আমার কখনো গম্ভীরতা ভালো লাগে। ওকে, ঠিক আছে। এইটা হচ্ছে বিষয়। এই হচ্ছে তোমাদের এই মাত্র একটা কমেন্ট করছে, বউকে বোঝার থেকেও ভালো হচ্ছে, এর থেকে কমেন্ট চমৎকার হয়। ওকে, ঠিক আছে। লাস্টের 2-4 দিয়ে ভাগ দিলে বা সে শূন্য হলে একই দিন থাকবে, ওইটা ওইটা বলি নাই। লাস্টের 2 ডিজিটকে ভাগ দিয়ে, আমি বলছি এই সালটাকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, তাহলে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে সেটা লিপিয়ার না। ওই বিয়োগ, এই এখানকার ব্যাপার আর এখানকার ব্যাপার আলাদা। এটা হচ্ছে লিপিয়ার টেস্ট করতেছি আমি, সেটা বলছি আমি। কোন একটা সালকে 4 দিয়ে ভাগ করে, পুরো সালটাকে ভাগ করে যদি শূন্য হয় ভাগশেষ, তাহলে সেটা হচ্ছে লিপিয়ার। এখন এইটা সহজভাবে বের করার সিস্টেম হচ্ছে, লাস্ট দুই ডিজিটকে যদি 4 দিয়ে ভাগ দাও, সেটা যদি ভাগশেষ শূন্য হয়, তাহলে ওই সালটা পুরাটাই লিপিয়ার। আসলে এটা 4 দিয়ে ভাগ যায়, এটা বলছি। ইস্ট ওয়েস্ট সার বেস্ট না, চমৎকার। আরো চমৎকার হবে যদি মনোযোগের সাথে নেই নেই ক্লাস, কি বলো না বলো? আমি এর থেকে মনোযোগের সাথে নিতে আমি এরকমই নেই। আচ্ছা, যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। শোনো, বিসিএস এ টু জেড এর পক্ষ থেকে তোমাদের জন্য ক্লাস, আর যদি 49তম বিসিএস এ ভর্তি চলতেছে, তোমরা 11 থেকে 20 গ্রেডের কোর্সে ভর্তি চলতেছে, প্রাইমারি তারপরে নিবন্ধন। তোমরা ভর্তি হতে চাইলে এই নম্বরে যোগাযোগ করবা। ম্যাথের ব্যাপারটা আমি পুরোটাই দেখি, সেক্ষেত্রে তোমাদের আশা করি ম্যাথ নিয়ে কোনো সমস্যা হবে না। মনোযোগের সাথে এই ম্যাথ করানো হয়, খুবই চমৎকার ভাবে হয়, আশা করি সমস্যা হবে না। ইদানিং কি একটু দেরি হইতেছে আমার এই সময়, কাজের ব্যস্ততা বেশি, এই জন্য ক্লাসে ঢুকতে ঢুকতে একটু দেরি হয়ে যায় অনেক সময়। যাই হোক, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা। একটা চমৎকার সুযোগ আসছে তোমাদের সামনে, সেটা হচ্ছে শুধুমাত্র প্রিলি দিয়ে এবং ভাইবা দিয়ে তোমাদের বিসিএস ক্যাডার হওয়ার সুযোগ। এরকম সুযোগ সচরাচর আসে না, চেষ্টা করবা নিজের যার যার সাবজেক্টে তো মোটামুটি পড়াশোনা আছে এবং আরো পড়াশোনা করবা এখন। এবং জেনারেল পার্টটা আমরা এটা এখান থেকে দেখাশোনা ভালো করবো, কারণ সাবজেক্ট কি করবো তাই হবে। যাই হোক, তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করবা, নিজের আগ্রহটা নিজের বেশি থাকা লাগবে। কোচিং টোচিং কিছু করতে পারবে না যদি তুমি ঠিকঠাক পড়াশোনা না করো, কোচিং এ কিছু করতে পারবে না, তোমাকে জাস্ট একটু গাইড দিয়ে দিবে, এটা আমি তোমাকে বলে দিই। ভালোভাবে নিজে পড়াশোনা করতে হবে। এবং ম্যাথের ক্ষেত্রে আমি তোমাকে বলবো, মানসিক দক্ষতা এগুলো খুব ভালোভাবে তুমি যদি আমার ক্লাসগুলো শিখে করো এবং বাসায় সুন্দর করে পড়াশোনা করো, ইনশাল্লাহ তুমি অনেক ভালো করতে পারবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, লিপিয়ার হলে আমাদের কি 365 দিন থাকে না, তখন 366 দিন হয়ে যায়। ওই বছরটা 365 দিন থাকে না, 366 দিন। কোন একটা বছর আমি যদি বলি এক বছরে কত দিন, তুমি কি বলো এক বছর সমান কত দিন? 365 দিন বলো না? কিন্তু না, এটা তুমি শিওর বলতে পারবে না। তোমাকে ওই সালটা বলতে হবে, যে কোন বছরের কয় দিন জানতে চাইতেছো। কোন একটা বছর তোমাকে বলতে হবে 2020 সালে কয় দিন, 2021 সালে কয় দিন, সেটা যদি বলো। যেমন এখন 2025 চলতেছে, 2025 সালে হবে 365 দিন, কিন্তু 2024 সালে ছিল 366 দিন, কারণ এই সালটাকে 4 দিয়ে ভাগ করা যায়। এই সালটায় মোট দিনের সংখ্যা হচ্ছে 366। ওকে, সবাই আল্লাহ ভালো থাকবে।